আমাদের দেশের কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলে জানি। চারিদিকে আপনি যেদিকেই তাকাবেন না কেন এর সৌন্দর্য দেখলে আপনার বারবার ছুটে যেতে ইচ্ছা করবে। কাশ্মীরে মানুষ তার সৌন্দর্য দেখার জন্যই বারবার যায়, কিন্তু এই সৌন্দর্যর মাঝেও যে ভয়ানক কিছু থাকতে পারে এটা মানুষের জানা নেই। কাশ্মীরের এই সৌন্দর্যের আড়ালে এমন কিছু রয়েছে যার জন্য এখানকার বাসিন্দারা সন্ধ্যের পর বাইরে বেরোতে ভয় পায়। বিশেষ করে সন্ধ্যের পর পরিবারের বাচ্চাদের তারা কোনোভাবেই বাইরে বেরোতে দিতে চায় না। শোনা যায় এই কাশ্মীরের সৌন্দর্যের আড়ালে এক ভয়ানক পিশাচ বাস করে। কাশ্মীরের বাসিন্দারা যাকে রানটাস নামে জানে। এর পাশাপাশি এটাও শোনা যায় যে রানটাস নামের এই পিশাচ শুধুমাত্র পুরুষ মানুষ, বিশেষ করে বাচ্চা ছেলেদেরকেই টার্গেট করে। তার কবলে একবার যে পড়ে সে নাকি কোনোদিনও বাড়ি ফিরে আসতে পারে না। সত্যি সত্যি কি কাশ্মীরে এই রানটাস নামক পিশাচের আবির্ভাব ঘটেছে? কি এর আসল রহস্য সেটাই জানবো আজকের এই ভিডিওতে। এই রকমই আরও মিস্টেরিয়াস, হরর, হিস্টোরিক্যাল ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টিপে দিন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। রানটাসের এই ঘটনাটি হলো কাশ্মীরের এক পাহাড়ি অঞ্চলকে ঘিরে। এই অঞ্চলে রেশমা এবং শাহিদ নামের দুজন স্বামী স্ত্রী বসবাস করত। তাদের দুটো বাচ্চা ছিল, একটি ছেলে এবং একটি মেয়ে, এবং তাদের নাম রফিক এবং সারা। একদিন শাহিদের মা অর্থাৎ বাচ্চা দুটির ঠাকুমা এই বাড়িতে আসে। ঠাকুমাকে অনেকদিন পর কাছে পেয়ে বাচ্চা দুটি ভীষণই খুশি হয়। যেদিন বাচ্চা দুটির ঠাকুমা তাদের বাড়িতে আসে সেদিন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর ঘরের মধ্যে তাদের ঠাকুমা তাদের গল্প শোনাচ্ছিল। আর এই গল্পটি ছিল সেই ভয়ানক রানটাসকে নিয়ে। রানটাস হলো এমন একজন ডাইনি যার মাথায় বড় বড় এলোমেলো চুল, হাতে লম্বা ধারালো নখ এবং মুখে লম্বা বড় বড় দাঁত। এই রানটাস নামের পিশাচিনী নাকি বাচ্চাদের তুলে নিয়ে যায়, সেই জন্য সন্ধ্যের পর কোনো বাচ্চাকে বাইরে বেরোতে নেই। ঠাকুমার এই গল্প বাচ্চারা মনোযোগ সহকারে শুনতে থাকে। ঠাকুমার গল্প শোনানো শেষ হওয়ার পর সন্ধ্যা নেমে আসে। এরপর ঠাকুমা তার বাড়িতে ফিরে যায়। ঠাকুমা তার বাড়িতে ফিরে যাওয়ার পর বাচ্চারা তার গল্পটাকে নিয়ে খুব উপহাস করতে থাকে। বাচ্চাদের করা এই উপহাস বাচ্চা দুটির মা রেশমা ফলো করছিল। বাচ্চাদের পরিহাস দেখে বাচ্চা দুটির মা মনে মনে চিন্তা করছিল, বাচ্চা দুটি এই গল্পটাকে নিয়ে যতই পরিহাস করুক না কেন সেটা কোনো গল্প নয়, আসলে সেটা হলো একটি সত্য বাস্তব ঘটনা। রেশমা জানে তাদের আশেপাশের জঙ্গলে এই রানটাস নামের পিশাচিনীর অস্তিত্ব রয়েছে। আর শুধুমাত্র রেশমা নয়, এলাকায় আশেপাশে বাস করা সমস্ত বাসিন্দারা এই রানটাস সম্পর্কে সব সময় সতর্ক থাকে, কারণ এখানকার অঞ্চলের বাসিন্দারা জানে এই রানটাস নামক পিশাচিনীর অস্তিত্ব সত্যিই রয়েছে। তো যাই হোক, সন্ধে বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণও বাড়তে থাকে। এবার রেশমা তার স্বামী শাহিদকে ফোন করে বলে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তুমি কখন বাড়ি আসবে, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আসলে রেশমার স্বামী শাহিদ বাড়ি থেকে একটু দূরে একটা দোকানে কাজ করত। তো যাই হোক, স্বামীর সাথে কথা বলার পর রেশমা যখন ফোনটি রেখে কিচেনের দিকে এগিয়ে যায় তখন সে দেখতে পায় বাইরের দরজা দিয়ে তার ছেলে রফিক বাইরে বেরিয়ে যাচ্ছে। রেশমা তখন রফিককে আটকায়, বলে, তুমি এই সন্ধেবেলা কোথায় যাচ্ছ, বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে। মায়ের কথা শুনে উত্তরে রফিক বলে, বাইরে মাঠে বাচ্চারা খেলছে, আমি সেখানেই খেলতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন বৃষ্টির সময় ফুটবল খেলতে সবাই ভালোবাসে, সেটা বাচ্চা হোক বা বড়। তো সেই মতন রফিক যখন দেখতে পেল বাইরে বৃষ্টির মধ্যে তার বন্ধুরা ফুটবল খেলছে, তো রীতিমতো তারও ফুটবল খেলতে ইচ্ছা হলো। তো এবার রেশমা যখন তার ছেলে রফিককে বাইরে যেতে বাধা দেয় তখন রফিক তার মাকে বলে, আমার বন্ধুরাও তো খেলছে, আমার কিছু হবে না, আমাকে খেলতে যেতে দাও। রেশমা তখন বাইরে তাকিয়ে দেখে মাঠে বাচ্চারা খেলছে আর তাদের মায়েরা মাঠের পাশে দাঁড়িয়ে আছে।
আর বাচ্চার মায়েরা যেখানে দাঁড়িয়েছিল সেখানে ছাউনি ছিল, সেখানে বৃষ্টির জল পড়ছিল না। আসলে বাচ্চাদের মায়েরা তাদের বাচ্চাদের পাহারা দেওয়ার জন্যই সেখানে দাঁড়িয়েছিল। রেশমা বাড়ি থেকে যখন দেখতে পেল অন্যান্য বাচ্চাদের মায়েরা তাদের পাহারা দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে আছে, তখন রফিককে সে আর আটকায় না, কারণ সে জানে আরও বাচ্চাদের মায়েরা তো সেখানে রয়েছে, তাহলে আর কোনো সমস্যা নেই। যাই হোক, রফিক যখন ফুটবল খেলতে চলে যায়, রফিকের মা ঘরের আরও একটি জানলা দিয়ে বাইরের দিকে লক্ষ্য করে। সে দেখতে পায় দূরে একটা গাছের আড়াল থেকে কেউ যেন এই বাচ্চাদের দিকে নজর রাখছে। এত বৃষ্টির মধ্যে সেই ব্যক্তি এই বাচ্চাগুলোর উপর কেন নজর রাখছে সেটা দেখে রেশমার একটু মনে খটকা লাগে। রেশমা কিন্তু জানে না সেই ব্যক্তি আসলে কে, কারণ রেশমার ঘর থেকে সেই ব্যক্তির মুখ কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল না। কিন্তু রেশমা এটা ভালোভাবেই বুঝতে পারছিল কোনো একজন ব্যক্তি সেই বাচ্চাগুলোর ওপর নজর রাখছে। তো রীতিমতন রেশমা একটু ঘাবড়েই যায়। সে ঘর থেকেই রফিককে চিৎকার করে ডাকতে থাকে। তার চিৎকার শুনে রফিক ঘরে চলে আসে এবং আরও যে বাচ্চাদের মায়েরা ওখানে দাঁড়িয়েছিল তারা রেশমার এই চিৎকার শুনে বুঝতে পারে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। যদি তাই না হতো তাহলে কিন্তু রেশমা তার বাচ্চাকে এইভাবে ডাকতো না। রেশমার এই চিৎকার শুনে অন্যান্য বাচ্চাদের মায়েরাও সতর্ক হয়ে যায় এবং যার যার বাচ্চাদের নিয়ে তারা বাড়ি চলে যায়। রফিক যখন ঘরের গেটের সামনে চলে আসে, রেশমা ঘরের দরজা থেকে সোজা তাকিয়ে দেখে যে ব্যক্তি এতক্ষণ গাছের আড়ালে লুকিয়েছিল এবং উঁকি মেরে মেরে বাচ্চাদের দেখছিল, সে এখন রেশমাদের বাড়ির গেটের দিকে এক পা করে এগিয়ে আসছে। এটা দেখার পর রেশমা রফিককে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে বাইরে বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে। বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নেই। রেশমা পুনরায় তার স্বামী শাহিদকে ফোন করে আবারও সে বলে, তুমি কখন বাড়িতে আসবে, তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। শাহিদ তখন রেশমাকে বলে, বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, আমি বেরোতেই পারছি না দোকান থেকে। আর শুধু আমি কেন, এখানকার সমস্ত দোকানদাররাই আটকে পড়েছে। তুমি কোনো চিন্তা করো না, সবাই যখন বাড়িতে যাবে আমি তাদের সঙ্গে চলে যাব। এবার রেশমা যখন ফোনটি কাটতে যাবে ঠিক তখনই রেশমার ছোট্ট মেয়ে সারা তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ফোনটা কেড়ে নিয়ে তার বাবাকে বলে, বাবা তুমি আসার সময় আমার জন্য মিষ্টি নিয়ে আসবে। সারার এই কথা শুনে তার মা এবং ভাই অর্থাৎ রফিক ও রেশমা হেসে ফেলে, কারণ এই বৃষ্টির মধ্যে মানুষ বাইরে বেরোতে পারছে না আর তার মেয়ের মিষ্টির খাওয়ার ইচ্ছা হয়েছে। তো যাই হোক, সে তো একটা বাচ্চা মেয়ে, তার তো অত বোঝার ক্ষমতা নেই। এই বিষয়টি নিয়ে তারা বেশ কিছুক্ষণ হাসাহাসি করার পর রেশমা সেখান থেকে উঠে কিচেনের দিকে এগিয়ে যায় রান্না করার জন্য। রাতের খাবার তৈরি করতে হবে। আর ঠিক তখনই ঘরের দরজায় বাইরে থেকে কেউ টোকা মারতে থাকে। তো রেশমা মনে মনে ভাবলো, এত বৃষ্টির মধ্যে আবার কে আসলো। তো রেশমা দরজাটি খুলতে যায়। দরজা খুলে সে অবাক হয়ে যায়। দরজা খুলে দেখে শাহিদ দাঁড়িয়ে আছে। 10 মিনিট আগেই তো শাহিদের সঙ্গে কথা হলো, এর মধ্যেই শাহিদ চলে আসলো। শাহিদ যেখানে কাজ করে সেখান থেকে এই 10 মিনিটের মধ্যে বাড়ি চলে আসা কোনোভাবেই সম্ভব নয়, তাও আবার বাইরে এত জোরে মুষলধারার বৃষ্টির মধ্যে। তো শাহিদকে দেখে রীতিমতন রেশমা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আর এটাই তো স্বাভাবিক ব্যাপার, এত তাড়াতাড়ি দোকান থেকে কিভাবে শাহিদ বাড়িতে চলে আসলো। রেশমা যখন শাহিদকে জিজ্ঞাসা করে, তুমি এত তাড়াতাড়ি কি করে চলে আসলে, এই তো কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে ফোনে কথা হলো। শাহিদ উত্তরে বলে, প্রতিদিনই তো আমি এই টাইমে বাড়িতে আসি, তুমি কি আবার আজকে নতুন দেখছো। রেশমা তখন শাহিদকে বলে, তুমি যেখানে কাজ করো সেখান থেকে 10 মিনিটের মধ্যে বাড়ি চলে আসা তো যায় না। তো যাই হোক, তাদের এই কথোপকথনের মধ্যে তাদের ছোট্ট মেয়ে সারা বাবার সামনে এসে দাঁড়ায়। বাবার হাতে কোনো রকম থলে বা ব্যাগ না দেখতে পেয়ে সে বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তোমাকে যে আমি মিষ্টি নিয়ে আসতে বললাম তুমি কিছু আনোনি। তো বন্ধুরা, কোনো না কোনো গন্ডগোল তো এখানে নিশ্চয়ই ছিল, আর সেটা রেশমা ভালোভাবেই আঁচ করতে পারছিল। তো যাই হোক, রেশমা এই ব্যাপারে আর কোনো কথা না বলে তার স্বামী শাহিদকে বলে, যাও স্নান করে আসো, কারণ এত বৃষ্টির মধ্যে তুমি বাইরে থেকে ভিজে এলে, এখন স্নান করে নিলে তোমারই ভালো লাগবে। তো রেশমার কথা শুনে যথারীতি শাহিদ বাথরুমের দিকে এগিয়ে যায়। তো রেশমা যখন পেছন ফিরে দেখতে পায় তার স্বামী শাহিদ বাথরুমের দিকে নয়, তার মেয়ে সারার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সে ভীষণ অবাক হয়ে যায়। তখন শাহিদকে বলে, শাহিদ তুমি কোন দিকে যাচ্ছ, বাথরুম তো ওই দিকে, তুমি তোমার মেয়ের ঘরের দিকে কেন যাচ্ছ।
এই কথা শুনে শাহিদ রেশমার দিকে আর চোখে তাকায় এবং তার ঠোঁটে এক রহস্যজনক মুচকি হাসি। শাহিদকে রেশমা এর আগে কখনো এইভাবে হাসতে দেখেনি। এ যেন এক অন্য শাহিদকে দেখতে পাচ্ছে তার ঘরের মধ্যে। শাহিদকে নিয়ে রেশমার সন্দেহ কিন্তু আরও বাড়তে থাকে। তো শাহিদ যথারীতি বাথরুমের দিকে এগিয়ে যায়। তবে সব থেকে অবাক করা বিষয়টি হলো বাথরুমের দরজা না খুলেই শাহিদ বাথরুমে ঢুকে যায়। এটা দেখে রেশমার শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যায়। রেশমার আর কোনোভাবেই বুঝতে বাকি থাকে না যে এটা রেশমার স্বামী শাহিদ নয়, এটা হলো সেই রান্টাস যে শাহিদ সেজে তার ঘরে এসেছে। এবং তখন রেশমা দৌড়ে তার বাচ্চাদের দিকে যায় এবং বাচ্চা দুটিকে জড়িয়ে ধরে। বাচ্চাদেরকে বলে, তোমরা যাকে ঘরের মধ্যে তোমার বাবা বলে জানছো বা দেখছো, সে কিন্তু তোমার বাবা নয়, সে হলো সেই ভয়ানক রান্টাস যে তোমাদেরকে এখান থেকে নিয়ে যেতে এসেছে, আর ও তোমাদেরকে নিয়ে যাবেই। কিন্তু তোমরা ভয় পেও না, আমার কাছ থেকে তোমাদের কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। মায়ের মুখ থেকে এই কথা শুনে বাচ্চারা জোরে জোরে কাঁদতে থাকে এবং মাকে জড়িয়ে ধরে। তাদের এই চিৎকার করা কান্নার আওয়াজ শুনে আশেপাশের সমস্ত বাসিন্দারা সতর্ক হয়ে যায়। তারা বুঝতে পারে রেশমার বাড়িতে কোনো না কোনো অঘটন ঘটেছে। এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। তখন রেশমা আর এক মুহূর্ত দেরি না করে শাহিদকে ফোন করে। আর সব থেকে অবাক করা বিষয় হলো ওপাশ থেকে শাহিদ কিন্তু ফোন রিসিভ করে। ফোন রিসিভ করে শাহিদ যখন হ্যালো বলে, রেশমা কিন্তু আরও চমকে ওঠে। এবার রেশমা শাহিদকে বলে, যত দ্রুত সম্ভব তুমি বাড়িতে চলে এসো। শাহিদ রেশমার এইরকম কথা শুনে বুঝতে পারে কোনো একটা গন্ডগোল তো নিশ্চয়ই হয়েছে। শাহিদ তখন রেশমাকে বলে, আমি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছিলাম, আমি এক্ষুনি বাড়িতে চলে আসছি। এটা বলার পর রেশমা ফোনটা কেটে দেয়। এদিকে বাচ্চাদের চিৎকার শোনার পর আশেপাশের বাসিন্দারা সবাই রেশমার বাড়ির চারিদিকে জড়ো হয়েছে এবং তারাও বাইরে থেকে চিৎকার করতে শুরু করে দিয়েছে। বাচ্চা দুটি এবং রেশমা পেছন ফিরে দেখতে পায় বাথরুমের সামনে এক ভয়ানক পিশাচিনী দাঁড়িয়ে রয়েছে, যার বড় বড় নখ, এলোমেলো চুল এবং মুখে ধারালো দাঁত। এই দৃশ্যটি দেখার পর বাচ্চা দুটি ভয়ে তার মাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। আশেপাশের বাসিন্দারা যখন রেশমার বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, এই চিৎকার চেঁচামেচি শুনে রান্টাস রেশমাদের পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং জঙ্গলের দিকে দৌড়তে থাকে। তো বন্ধুরা, এই যাত্রায় রেশমা এবং শাহিদের পরিবার ভয়ানক রান্টাসের হাত থেকে মুক্তি পায়। আর এই ক্রেডিটটা অবশ্যই দিতে হবে তাদের আশেপাশের বাসিন্দাদের, কারণ এই ঝড় বৃষ্টির মধ্যেও তারা কিন্তু তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে রেশমার বাড়ির সামনে জড়ো হয়ে চিৎকার চেঁচামেচি করার ফলেই রান্টাস জঙ্গলের দিকে পালাতে বাধ্য হয়। রেশমার পরিবারে কোনো ক্ষতি করতে পারে না। পরবর্তীকালে এই ঘটনাটি কাশ্মীর অঞ্চলে ভীষণভাবে প্রচার হয়। এই মুহূর্তে যদি আপনারা গুগল ঘেটে দেখেন তাহলে রান্টাসের ব্যাপারে অনেক আর্টিকেল আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আজও কাশ্মীরের বাসিন্দারা রান্টাসের ভয়ে বাড়ির বাইরে বেরোতে 10 বার ভাবে। আর এটা কোনোভাবেই বানানো গল্প নয়, এটা একটা সত্য ভৌতিক ঘটনা। এইরকমই কোনো সত্য ভৌতিক ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেই ঘটনাটি আমাকে লিখে পাঠাতে পারেন। আমি সেই ঘটনাটিকে আমার ভিডিওর মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে পারি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আরও এরকম রিয়েল হরর স্টোরি আপনারা যদি পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।